হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দিনটা ছিল শনিবার, আর এই শনিবারের দিনই পড়েছিল শীতলা মায়ের পুজো। তো আমি পুজোর জন্যেই ভোগ রান্না করতে বসেছিলাম। তো এই ভোগটা আমি প্রত্যেক বছরই রান্না করে থাকি। আজকে কিন্তু আমি কোনো খিচুড়ি ভোগ বানাইনি, আজকে বানিয়েছিলাম সন্দেশের ভোগ। তো এই সন্দেশটা বানানোর জন্য আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, আর 1 লিটার দুধ যখন জাল দিতে দিতে শুকিয়ে একদম 1 বাটি মতো হয়েছিল, তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম 200 গ্রাম। চিনি দেওয়ার পর অনেকটা জল ছেড়ে দিয়েছিল। এরপর আস্তে আস্তে জাল দিয়ে জলটাকে শুকিয়ে নিলাম, তারপর নামিয়ে নিলাম একটা প্লেটে আর ওয়েট করলাম ঠান্ডা হওয়ার জন্য। সন্দেশটা ঠান্ডা হওয়ার পর বরফি শেপ দিয়ে দিলাম, আর এইভাবেই তৈরি হয়ে গেল আমার বরফি সন্দেশ। প্রথমে আমি পুজোর সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর এরপর চলে এলাম নিজে রেডি হতে। মায়ের পুজোটা আমাদের পাড়াতেই হয়, আর এই পুজোটা হচ্ছে বারোয়ারি পুজো। তো যেতে খুব বেশি একটা টাইম লাগে না, আর সোনা পাপা স্কুল থেকে এখনই চলে আসবে, তো ও এলে ওকে রেডি করে নিয়ে একবারে চলে যাব। তো যেহেতু পুজো দিতে যাব, সে কারণে একটা লাল হলুদ শাড়িও পরে নিয়েছি, আর এদিকে আলতা সিঁদুর পরে একদম রেডি হয়ে গেছি। এরপর চলে এলাম পুজোর এখানে। তো পুজো শুরু হতে হতে অনেকটা বেলা হয়ে গেছিলো। এরপর আমরা অঞ্জলি দিলাম, হোমযজ্ঞ হলো। এরপর হোমযজ্ঞর ফোঁটা নেওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম। এই পুজোটা যেহেতু বারোয়ারি পুজো, তো আমরা পাড়ার সবাই মিলে প্রত্যেক বছরই এখানে পুজোর আয়োজন করি। এরপর অঞ্জলি দেওয়া হয়, তারপর এখানে খিচুড়ি প্রসাদ রান্না হয়। তো আমরা সবাই মিলে সেই খিচুড়ি প্রসাদ একসাথে বসে খাওয়া দাওয়া করি। তো দেখো, পুজো হওয়ার পর পুরো মণ্ডপটা ফাঁকা হয়ে গেছে, আর এদিকে সবাই মিলে একসাথে খিচুড়ি প্রসাদ খেতে বসেও পড়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও কারা কারা এইভাবে বারোয়ারি পুজো করো অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।